রমজান উপলক্ষে সহজ ও পারফেক্ট 4টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হোটেলের চাইতেও 1000 গুণ বেশি মজাদার বেগুনি তৈরি করব। দুনিয়ার সবথেকে সহজভাবে ডালের পেঁয়াজও তৈরি করব, যেখানে ডাল ভেজানো, ডাল বাটা বা ব্লেন্ডারে দেওয়ার কোনো ঝামেলা নেই। যাদের হাতে সময় খুব কম তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হবে। এরপর খুবই অল্প তেলে অনেক বেশি মজাদার স্বাস্থ্যসম্মত একটি ছোলা ভুনা করব। এটা একবার শুধু বাসায় ট্রাই করবেন, দেখবেন প্রতিদিনই বানাতে হবে। সঠিক মেজারমেন্ট ফলো করলে আপনি কখনোই বুন্দিয়া বানাতে ব্যর্থ হবেন না। খুবই রসালো ও ঝরঝরে এই বুন্দিয়া দোকানের থেকেও অনেক বেশি পারফেক্ট হবে। চলুন প্রথমেই তৈরি করি মুচে মুচে ফুলকো ফুলকো বেগুনি। বাটিতে একটা চালনি বসিয়ে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ বেসন। একই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। বেসনের অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিতে হবে। এই বেসন ও চালের গুঁড়া চেলে নিব। অবশ্যই এগুলো চেলে নিতে হবে। এখন এখানে চায়ের চামচের 4 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাতের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব খাওয়ার সোডা। একটু ভালো মানের ফ্রেশ খাবার সোডা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আপনি এই বেসনের মিশ্রণটাকে সংরক্ষণ করতে পারেন। এটা রমজানের সারা মাস জুড়ে সংরক্ষণ করবেন। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন। বেগুনি বানানোর আগ মুহূর্তে প্রয়োজন মতো নিয়ে বানিয়ে নেবেন। যেহেতু আমি এটা সংরক্ষণ করব না, সম্পূর্ণটা দিয়েই বেগুনি বানাবো, তাই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটার খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। অনেক বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। বেশি পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন বেটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। আমি পরবর্তীতে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমাদের লাগবে একটা ডাল ঘুটনি। এই ডাল ঘুটনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ডাল ঘুটনি দিয়ে এই মিশ্রণটাকে 7 থেকে 8 মিনিটের মতো এভাবে ঘুটে নেবেন। তাহলে দেখবেন এই বেটারটা একদম মসৃণ হবে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ডাল ঘুটনি দিয়ে বেটারটা এভাবে ঘুটে দেওয়ার ফলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি এই পর্যায়ে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চামচ থেকে বাড়তি বেটার ঝরে যাওয়ার পরেও চামচে বেটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। দেখুন আমি একটা আঙ্গুলের সাহায্যে মাঝখানে দাগ কেটে নিলাম। দেখুন চামচটা নাড়াচাড়া করার ফলেও কিন্তু বেটারটা এদিক সেদিক হচ্ছে না, এক জায়গায় আছে। ঠিক এভাবেই বেটারটা গুলিয়ে নেবেন। আমি আরও একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, যেটা ফলো করলে বেগুনি মুচমুচে হতে বাধ্য। বেগুনি ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই ফুটন্ত গরম তেল থেকে প্রায় 4 থেকে 5 চা চামচ পরিমাণ তেল উঠিয়ে বেটারের মাঝে দিয়ে দিলাম। অবশ্যই তেলটা অনেক বেশি গরম থাকতে হবে। আর তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু বেটারটাকে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এটা যেন জমাট বেঁধে না যায়। এই ফুটন্ত গরম তেল দেওয়ার ফলেও কিন্তু বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। বেটারের ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন বেগুনির জন্য বেগুন রেডি করে নিব। বেগুনি বানানোর জন্য আমি মাঝারি সাইজের 2টা বেগুন এভাবে কেটে নিয়েছি। এই বেগুনের স্লাইসগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর খেয়াল রাখবেন বেগুনি বানানোর জন্য বেগুনটা যেন নর্মাল তাপমাত্রায় থাকে। বেগুন ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেগুনের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেগুনগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে ভাজতে চলে যেতে হবে। 1 পিস বেগুন নিয়ে বেটারে কোট করে নিলাম। বেগুনের 2 পাশে বেটারটা ভালোভাবে কোট করে নিয়ে বাড়তি যে বেটারটুকু থাকবে সেটুকু এইভাবে ঝেড়ে ফেলে দিব। এরপর বেগুনটাকে গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে। বেগুনি ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই খুব গরম থাকতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনি পারফেক্ট হবে না। আমি এখানে 3 পিস বেগুনি দিয়ে দিলাম। 3টা বেগুনি তেলে দেওয়ার পরেই প্রথম যে বেগুনটা দিয়েছিলাম সেটা উল্টে দিলাম। প্রথমবার বেগুনি তেলে দেওয়ার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে এটা উল্টে দিবেন, তাহলে 2 পাশে সমানভাবে ফুলে উঠবে। এরপর চুলার আঁচ একটু কমিয়ে দিবেন। চুলার আঁচ একটু কমিয়ে দেওয়ার পর আপনি নিজের পছন্দ মতো কালার করে বেগুনিগুলো ভেজে নেবেন। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সাধারণত প্রথম ব্যাচের বেগুনি এত বেশি সুন্দর হয় না। আমি আপনাদের দ্বিতীয় ব্যাচের বেগুনি ভেজেও দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমার দ্বিতীয় ব্যাচের বেগুনিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই বেগুনিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দোকানের কেনা বেগুনি থেকে এই বেগুনি খেতে 1000 গুণ বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার চলুন দুনিয়ার সবথেকে সহজ সেই পেঁয়াজুর রেসিপিটি শেয়ার করি।
পেঁয়াজু তৈরির জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে মসুরের ডাল দিয়ে দিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডাল দেওয়ার পর এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ডালগুলোকে ঠিক 2.5 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এর থেকে বেশি কিন্তু ডাল সেদ্ধ করবেন না। ঠিক 3 মিনিট পর আমি ডালটাকে উঠিয়ে নিলাম। ডালগুলো উঠিয়ে নেওয়ার পরে সাথে সাথে যে কোনো ছাঁকনিতে ছেঁকে নেবেন। দেখুন ডালগুলো সেদ্ধ করার পরেও এরকম থাকবে। এখন এখানে 1 কাপ ডালের জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, হাফ চা চামচের মতো আদা বাটা, 1.5 চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর 8 থেকে 9 চা চামচের মতো আটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ বেসন, অল্প একটু কালো জিরা, অল্প একটু আস্ত জিরা, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এগুলো একদম চটকে চটকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চাইলে এখানে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন এখানে যেন কোনো পানি না লাগে। মিশ্রণটা যদি এরকম আঠালো না হয় তাহলে অবশ্যই সামান্য একটু পানি দিতে হবে। আমি এখানে কোনো পানি দেইনি। এই মিশ্রণটা কিন্তু যথেষ্ট আঠালো হয়েছে। মেখে নেওয়ার সাথে সাথে পেঁয়াজও ভাজতে চলে যেতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেল ভালোভাবে গরম হলে তারপর পেঁয়াজও দিতে হবে। এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পরেই উল্টে দিতে হবে। পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। দেখলেন তো পেঁয়াজু বানানো কতটা সহজ। এই পেঁয়াজুগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যাদের হাতে সময় খুব কম তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হবে। আমার আজকের এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পেঁয়াজুগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এবার চলুন ঝটপট ছোলা ভুনা তৈরি করে নিই। 2 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে এখন সেদ্ধ করে নিব। ছোলাগুলোকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছোলা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম ও 2টা বড় সাইজের আলু দিয়ে প্যানটা ঢেকে দিব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এখান থেকে আলু উঠিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে আর ছোলাটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন কিছু সবজি কেটে নিতে হবে। প্রথমেই 2টা পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিব। এখন একটা শসা কেটে নিব। শসাটাকে খোসা সহ এরকম ছোট ছোট কিউব করে কাটবো। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এরকম ছোট ছোট কিউব করে কাটবো। ছোলার সাথে 2টা আলু সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটা আলু এভাবে কেটে নিব। ছোলা ভুনা করার জন্য একটা মশলা রেডি করে নিব। বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিতে। এই মশলাটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের মতো। প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমেই আলু ভেজে নিব। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া তাই এটা খুব বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যেতে পারে। একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এভাবে রেখে দিব। এক পাশ কিছুটা বাদামি কালার হলে তারপর আবার উল্টে দিব। এভাবে আলুগুলোকে একটু বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। এখন বাকি তেলের মাঝে অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম। জিরা ফুটে উঠলে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে এই পর্যায়ে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে। চুলার কিছুটা কম আছে, মশলাটা একটু ভেজে নিব। এরপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই একটু কমিয়ে রাখবেন, খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। সমস্ত মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিব ছোলা। আমি এখানে অর্ধেকটা ছোলা নিয়েছি, সম্পূর্ণ ছোলা নিইনি। ছোলা সেদ্ধ করার সময় যে আলু দিয়েছিলাম সেখান থেকে একটা আলু ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। এই আলু ও ছোলাটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে প্যানটা ঢেকে দিব। মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর দেখুন ছোলার গায়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পানিটা আমি একদম শুকিয়ে চটচটে করে ফেলবো না। ছোলা এরকম ভেজা ভেজা টাইপের থাকতেই চুলাটা বন্ধ করে দিব। ছোলা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মাখতে হবে, অর্থাৎ কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ছোলা মেখে নেবেন। ছোলা মেখে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিলাম টমেটো কুচি, নিয়ে নিলাম শসা কুচি, এরপর ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ভেজে রাখা ছোলা। আপনি ছোলাটা নিজের প্রয়োজন মতো এখানে মেখে নেবেন। সব কিছুর সাথে ছোলা একটু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও 2 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিব।
অবশ্যই লেবুর রস দিবেন। লেবুর রস দেওয়ার ফলে এই ছোলার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এই পর্যায়ে এটা টেস্ট করে আপনার প্রয়োজন মতো সবকিছু অ্যাড করে দিবেন। এরপর আবারও সবকিছু একটু মিশিয়ে নেব। এই ছোলা ভুনাটা কিন্তু মাখানোর সাথে সাথেই পরিবেশন করতে হবে। এটা শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। পরিবেশনের আগে আমি উপরে একটু সেদ্ধ ডিম গ্রেট করে দিয়েছিলাম। এবার চলুন অনেক বেশি রসালো ও ঝরঝরে বুন্দিয়ার রেসিপিটি শেয়ার করি। বুন্দিয়া তৈরির জন্য এরকম 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম বেসন। এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এই বাটিতেই আমি সবকিছু মেপে নিব। এখন এই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখানে দেখুন পানিটা 1 ভাগ কম আছে, অর্থাৎ এখানে 3/4 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করতে হবে। পানিটা একবারে বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। বেটারটা যখন এরকম আঠালো হয়ে যাবে এ পর্যায়ে এটা অনবরত এইভাবে মাখতে হবে। এই বেটারটা যত ভালোভাবে মথে নেবেন আপনার বুন্দিয়াও ততই ভালো হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে বেটারটাকে এইভাবে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এই বেটারের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর বেটারটা অনেকটা আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এখানে একটু বেটার দিয়ে দিলাম। যদি দেখেন বেটারটা ডুবে যায়নি, পানির উপরে ভেসে আছে, তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে মথা হয়েছে। বুন্দিয়া বানানোর জন্য আমাদের বেটারটা পাতলা হতে হবে, তাই এখানে বাকি পানিটুকু দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে একটু মেখে নেওয়ার পর বাকি পানিটুকু দিয়ে দিলাম। অর্থাৎ যেই বাটি দিয়ে বেসন মেপেছি সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি লেগেছে এখানে। পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেটারটাকে আবারও মেখে নিয়েছি। এখন চেক করে দেখবো এটা হয়েছে কিনা। কিছুটা বেটার নিয়ে উপর থেকে এভাবে নিচে ফেলবো। দেখুন এই বেটারটা কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, 1 থেকে 1.5 সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। এরকম পর্যায়ে আসলেই বুঝবেন বেটারটা পারফেক্ট আছে। এখন এখান থেকে কিছুটা বেটার অন্য বাটিতে নিয়ে নিব। এই ব্যাটারের মাঝে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। আরেকটা বাটিতে মিশিয়ে নিলাম ইয়েলো ফুড কালার। এখানে ফুড কালার অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন বুন্দিয়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বুন্দিয়া ভাজার জন্য আমাদের লাগবে এরকম একটা ছিদ্রযুক্ত চামচ, অথবা আমাদের ঘরে যে প্লাস্টিক অথবা স্টিলের এরকম ছিদ্রযুক্ত ঝুড়ি থাকে সেগুলো নিলেও হবে। এখন বুন্দিয়া ভেজে নিব। প্যানের একটু উঁচু দিক থেকে চামচটা ধরতে হবে। প্রথমে ইয়েলো কালারের বেটারটা নিয়ে নিলাম। বুন্দিয়া ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই প্রথমেই ভালোভাবে গরম করে নিতে হবে। এই চামচটা কিন্তু একটু উপর দিকে থাকবে আর এটা একটুও নড়াচড়া করবেন না। চামচ নড়াচড়া করলে কিন্তু বুন্দিয়ার শেপ নষ্ট হয়ে যাবে। দেখুন চামচটা এরকম এক জায়গায় ধরে রাখার ফলে বুন্দিয়াগুলো টপ টপ করে মুক্তদানার মতো পড়ছে। আর এই পর্যায়ে খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম থাকে। তেল ভালোভাবে গরম না হলে বুন্দিয়া গোলাকার হবে না, একদম চ্যাপটা চ্যাপটা হবে। এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। বুন্দিয়াগুলো খুব বেশি কড়া করে ভাজলে এর ভেতরে চিনির শিরা ঢুকবে না। এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এখন আবারও কিছু বুন্দিয়া ভেজে নিব। দ্বিতীয় ব্যাচে বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। প্রত্যেক ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে একইভাবে ক্লিন করে নিতে হবে। চামচ ভালোভাবে ক্লিন না হলে বুন্দিয়ার শেপ ভালো হবে না। একইভাবে চামচটাকে এরকম উপর দিক থেকে ধরতে হবে। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে টপ টপ করে পড়ছে। একটু উপর দিক থেকে ধরার ফলে বুন্দিয়াগুলো গরম তেলে পড়বে এবং সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠবে। এই বুন্দিয়াগুলোকেও কিছুটা ভেজে উঠিয়ে নিলাম। এভাবেই সবগুলো বুন্দিয়া ভেজে নিব। আমার সবগুলো বুন্দিয়াই ভাজা হয়ে গেছে। এখন চিনির শিরা তৈরি করব। যেই বাটি দিয়ে বেসন মেপেছি সেই বাটির 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম। একই বাটির হাফ বাটি পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন চুলা জ্বালিয়ে এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাতে কিন্তু কোনো 1 তার বা 2 তার হবে না। ভালোভাবে একটা বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঘি দেওয়ার ফলে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা মনে হবে। এরপর 2 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার ফলে শিরা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই এই গরম শিরাতেই বুন্দিয়া দিয়ে দিতে হবে। শিরার সাথে বুন্দিয়াটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। চুলার একদম কম আছে প্যানটাকে বসিয়ে রাখবো ঠিক 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে দিবেন। ঠিক 4 মিনিট পর আগে চুলাটা বন্ধ করে দিলাম, তারপর ঢাকনা খুলে নিলাম। এখন সবকিছু নেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমার পুরো রেসিপি ফলো করে এভাবে বুন্দিয়া বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন দোকানের থেকেও অনেক বেশি মজার হবে খেতে। আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।